ট্যুরিস্ট ভিসায় ইউরোপ গিয়ে কি সত্যি বৈধ হওয়া যায়? অনেকে ভাবে এটা অসম্ভব, কিন্তু আজকে জানবেন বাস্তব আইনি উপায়। যেভাবে অনেক বাংলাদেশি ট্যুরিস্ট ভিসায় গিয়ে এখন বৈধভাবে ইউরোপে বসবাস করছেন, আসুন জেনে নিই। একটি ট্যুরিস্ট ভিসা সর্বোচ্চ 90 দিনের হয়ে থাকে। এই ভিসায় আপনি কাজও করতে পারবেন না এবং স্থায়ীভাবে থাকতেও পারবেন না। কিন্তু ইউরোপের এমন কিছু দেশ রয়েছে যেখানে নির্দিষ্ট সময় থাকার পর লিগ্যালাইজেশন বা রেসিডেন্স পারমিট পাওয়া সম্ভব। চলুন দেখি কোন কোন দেশগুলোতে এটা সবচেয়ে সহজ। প্রথমে আছে পর্তুগাল। পর্তুগাল এখন ইউরোপে বৈধ হওয়ার জন্য সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সহজ দেশ। আপনি যদি ট্যুরিস্ট ভিসায় যান এবং সেখানে 1 বছর কাজ করেন বা আয়ের প্রমাণ দেখাতে পারেন, আপনি যে ইনকাম করেন সেটা প্রমাণ দেখাতে পারেন, তাহলে এআর এর মাধ্যমে রেসিডেন্স কার্ড পেতে পারেন। অনেক বাংলাদেশি পর্তুগালে এখন এই পথে বৈধ হচ্ছে। তারপরের দেশটি রয়েছে ইতালি। ইতালি প্রতি কিছু বছর পর অ্যামনেস্টি ঘোষণা করে, যেখানে অবৈধ অনিয়মিত অভিবাসীরা বৈধতা পায় যদি কাজের প্রমাণ এবং ঠিকানা দেখাতে পারেন। সেক্ষেত্রে ইতালিতে বৈধতা পাওয়া সম্ভব। 3 নম্বর দেশটি রয়েছে স্পেন। স্পেনে 3 বছর অবস্থান করলে অ্যারাইগো সোশ্যাল রেসিডেন্স পারমিট পেতে পারেন, তবে শর্ত হলো স্থানীয় ঠিকানা, কাজের অফার ও কিছু সামাজিক সংযোগ থাকতে হবে। স্প্যানিশ ভাষা জানলে সফলতার সম্ভাবনা অনেক বেশি। তবে মনে রাখবেন, কোন দেশেই ট্যুরিস্ট ভিসা সরাসরি কাজের বিষয়ে রূপান্তর করা যায় না, তাই দালালদের কথা বিশ্বাস করবেন না। নিজে নিজে কাজ খুঁজুন। স্থানীয় এনজিও যেমন ক্রাইটাস, SEF, ক্রুজ রোজা এর সাহায্য নিন। সুতরাং ট্যুরিস্ট ভিসায় ইউরোপ গিয়ে বৈধ হওয়া সম্ভব নয়, শুধু দরকার ধৈর্য, সঠিক তথ্য আর আইনি পথ অনুসরণ করা। এবং যে কয়টি দেশের কথা বলেছি, এই কয়টি দেশে আপনি ট্যুরিস্ট ভিসায় গেলেও ইজিলি আপনি বৈধ হতে পারবেন, একটু যদি সেখানে স্টে করেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।